পুরীতে গেছে জগন্নাথ দেখতে। সে বছর পুরীতে জগন্নাথ নবকলেবর হয়েছে। নবকলেবর মানে 12 বছর ছাড়া জগন্নাথের ওই দারু ব্রহ্ম মূর্তিটা বিজয়া দিয়ে আবার নতুন মূর্তি স্থাপন করা হয়, এটাকে বলা হয় নবকলেবর। প্রচুর ভিড়। সেদিন মহাপ্রভুও গেছে জগন্নাথকে দেখতে। গরুড় স্তম্ভের কাছে দাঁড়িয়ে মহাপ্রভু বলছে, হরিদাস আজ ভাগ্যে নেই। কি প্রভু? জগন্নাথের মুখ দেখা যাচ্ছে না, প্রচুর ভিড়, বাপরে বাপ, এখানেই প্রণাম করে ফিরে চলো, কাল আসবো। হরিদাস বলছে, প্রভু একটু দাঁড়িয়ে গেলে হয়নি? মহাপ্রভু বলছে, না, আমরা এখন পুরীতে আছি, ডেলি দেখতে পাবো, ভক্তরা দেখছে যখন দেখুক, চলো এইখানেই প্রণাম করি। গরুড় স্তম্ভের কাছে মহাপ্রভু প্রণাম করছে। তোমাদের মতো এক মা, সে খুব চালাক, ভিড় ঠেলে ঠেলে সামনে গিয়ে আর এগোতে পারছে না, লোক দাঁড়িয়ে গেছে। মনে মনে বলছে, জগন্নাথ একটা যদি উঁচু জায়গা দিতে গো, তোমাকে একবার অন্তত মন ভরে। আমরা করি না, দেখবার জন্য পিছন দিকে পেছাই আর একটু করে পাটাকে নেংচাই, তাই তো? মনে মনে ভাবি একটু উঁচুতে হলে এইখান থেকে ফিরে যাব। এই পিছতে রমা দেবী পাটা তুলে দিয়েছে মহাপ্রভুর পিঠের ওপর। মহাপ্রভুর পিঠের ওপর পাটা তুলে দিয়ে দেখছে উঁচু, ভার দিয়ে আর একটা পাও তুলে নিয়েছে। বাহ! কে বলে জগন্নাথ তোমার করুণা নেই? তোমাকে উঁচু জায়গা চাইছিলাম, তুমি ভালো উঁচু জায়গা আমায় দিয়ে দিয়েছে। কোথায় দাঁড়িয়েছে সে তার জ্ঞান নেই, আপন মনে জগন্নাথ দেখছে। একটু মনে মনে ভাবুন, সচল জগন্নাথের পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী অচল জগন্নাথ দেখছে। সচল জগন্নাথের পিঠের ওপর দাঁড়িয়ে অচল জগন্নাথ দেখছে। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠেছে, উঠে দেখছে মহাপ্রভু প্রণাম করছে, উঠছে না। ও মা, মহাপ্রভুর পিঠের ওপর। আরে এই রমণী, এই ও মা, আরে গায়েও হাত দিতে পারছি নি, মেয়ে মানুষ, কি বলতে কি বলবে। আরে আপনি কোথায় দাঁড়িয়েছেন? ও রমণী, ও মা। রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো। হরিদাস ঠাকুর বলছে, তোমার লজ্জা করে না? তুমি কোথায় দাঁড়িয়েছো একবার দেখো। রমা দেবী বলছে, কেন, তোমার কি অসুবিধা হচ্ছে? ভগবান আমায় উঁচু জায়গা দিয়েছে, আমি জগন্নাথ দেখছি, তোমার ইচ্ছা হলে তুমিও দেখো, তোমার অসুবিধাটা কি? তুমি দেখতে পাওনি বলে আমাকে নামিয়ে দিতে চাইছো, বুঝতে পেরেছি। হরিদাস ঠাকুর আর কিচ্ছু বলতে পারছে না, চোখ থেকে অনর্গল জল পড়ছে, হাত দুটো জোড়ো করে বলছে, নিচের দিকটা তাকাও একবার, তুমি দয়া করে একবার নিচের দিকটা তাকিয়ে দেখো। তুমি কোথায় দাঁড়িয়েছো একবার তাকিয়ে দেখো না। পিঠ থেকে নেমে গেল, আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। হরিদাস বলছে, তোমার রেহাই নেই, তুমি যে মহাপাপ আজ করলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। মহাপ্রভু বলছে, হরিদাস তিষ্ঠ। তিষ্ঠ হরিদাস, অভিশাপ তুমি নিশ্চয়ই দেবে। আচ্ছা প্রভু,
হরিদাস বলছে, আচ্ছা প্রভু, তুমি তো অনেকক্ষণ প্রণাম করেছো, এতক্ষণ কারো প্রণাম করতে লাগে? মহাপ্রভু বলছে, হরিদাস, প্রণাম আমার করা অনেকক্ষণ হয়ে গেছে। আমি উঠিনি কেন জানো? আমি উঠে পড়লে রমা দেবীর জগন্নাথ দর্শন হবে না। ও তো ইহ জগতের জ্ঞানে নাই, ও জ্ঞান শূন্য হয়ে গিয়ে আমার পিঠে পা দিয়ে জগন্নাথ দেখছে। ওসব বলে তুমি আমাকে ভুলাতে পারবে না। আমি ওকে অভিশাপ দেব নিশ্চয়। আমিও চাই তুমি অভিশাপ দাও। অভিশাপ দেবার যখন তোমার এত ইচ্ছা, তুমি অভিশাপ দাও। তবে অভিশাপটা রমা দেবীকে নয় হরিদাস। অভিশাপ যদি দিতেই হয়, তুমি রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, অভিশাপ তুমি আমাকে দাও। যেন জন্মে জন্মে আমি পেতে পারি, জন জন্মে জন্মে পেতে রমা দেবীর মতো এমন ভক্তে চরণ ধুলি যেন পেতে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি উদয় রমা দেবীর মতো চরণ ধুলি আমার কৃষ্ণ কৃষ্ণ প্রেমে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি উদয় হবে। মন ভক্তের চরণ ধুলি আমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। অভিশাপ দাও রে
প্রতি জন্মে পেতে পারি। তুমি এই অভিশাপ দাও মনে, যেন জন্মে জন্মে তুলি পেতে পারি। ওই সাধু ভক্তের চরণের ধুলি জন্মে জন্মে পেতে পারি। সাধু ভক্তের চরণের ধুলি জন্মে জন্মে পেতে পারি। ভক্তের চরণের ধুলি জন্মে জন্মে পেতে পারি। সাধু ভক্তের চরণের তুমি ধুলি এই অভিশাপ দাও গো মোরে হরি। জন্মে ভক্তি সাধু ভক্তের চরণের ধুলি জন 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 পেতে পারি। এটা হলো জ্ঞান শূন্য ভক্তি। তাহলে বুঝে নেওয়া গেল তো, এই জ্ঞান শূন্য ভক্তি তোমার যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। যেমন পূজা করলে ভগবান লাভ হয় না, পূজা করাটা বিধি ভক্তি। বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ভগবানকে পেতে গেলে চাই রাগানুগা ভক্তি। আমি যেটা খাবো আমার ভালো লাগবে, সেটা আমার গোবিন্দকেও খাওয়াবো, গোবিন্দরও ভালো লাগবে। সখীভাবে সদাই তার করহ সেবন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বিনোদ খেলা খেলতে খেলতে কি হলো, পুলিন বিহার করে ভক্ত মন্ডলী। আর দেরি করবো না, চলো। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। আহারে আরে বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো। সকাল সকাল ফিরে চলো। বিকেল হলে হবে না ভাই, সকাল সকাল ফিরে চলো। দেরি করলে হবে না ভাই। কিছু বোঝা গেল কি গো? চলুন চলে যাবাই ভালো না, কারণ অন্ধকার হয়ে আসছে তো। কি বেলা গেলে আধার হবে, তখন পাছে পদে হারাই। বেলা গেল চলো পারে যাই, আমরা পারে যাই। বেলা হলো চলো পারে যাই, পারে যাই। বেলা হলো চলো পারে যাই। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। অবসান মানে শেষ, আমাদের প্রত্যেকের সূর্য ডুববে, তাই তো। বেলি অবসান দেখি গৃহেতে চলিল, জননী চরণে আসি। সচিমার চরণে যেই প্রণাম করেছে, বাপ রে বাপ রে বাপ। ও মায়েরা, ছেলে মেয়েরা যদি ধুলো, বসে পড়ো, ছেলে মেয়েরা যদি ধুলো বালি নোংরা মেখে আসে, মায়েরা কি করে? না না, ঝেড়ে দেয়। ঝেড়ে দেয়া বোঝো না কি? না না, ওটাও ঝেড়ে দেয়, তার সঙ্গেও ঝেড়ে দেয়। আর কি করে মায়েরা? তোমাদের গুণ বলবো, কাল থেকে একবার বেরোস, তারপর তো চা করার করবো। গজ 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 করেন। গদাধর, মা এদিকে আয়। বলো মা, বলো। গৌড়ের অঙ্গে এত ধুলো কে দিয়েছে? আর সবাই জামা কাপড় পরে, তুই আলগা গায়ে কেন?
তো জামা কি হলো? একজন গরিব হেঁটে যাচ্ছিল, তাকে খুলে দিয়ে দিয়েছি। সে না হয় ভালো করেছিস, সচিমা ওদিক থেকে কিছু বলবে না। সে না হয় ভালো করেছিস, কিছু তো একটা গায়ে এই এত ধুলো কেউ মাখে? সকালবেলা তোকে সুন্দর করে পাঠানো, এই কি করেছিস গোটা গায়ে? গদাধর বলছে, মা কেউ ধুলো দেয়নি, ও নিজে নিজে মেখেছে। তার মানে এদিকে এসো, আমি বলছি। ও সামনে বলে দিলে কাল থেকে আমাকে আর নেবে না। কি হয়েছে বল? শুনবে মা কি করে ধুলো লেগেছে? তোমার গৌর সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যায়। মাগো ধুলা নেয়া অঙ্গে মাখে। কিছু নয় মার, বলা যাবে না। যেই বলেছে বলা যাবে না, কিছু মনে করবেন না। মেয়েরা যদি একটা ছুট পায়, গদাই এদিকে আয়, ভালো রান্না করেছি, তোকে পেট ভরে খাবো, সত্যিটা বল। ও মা জানো তো, ধুলো মাখে, আর মাখার সময় না খুব কাঁদে, চোখ থেকে জল পড়ে। আর জল এমনি এমনি পড়ে না, একটা মেয়ে ছেলের নাম করে কাঁদে। তার মানে কারোর সঙ্গে ভালোবাসা করেছে নাকি তা জানি না, তবে মেয়ে ছেলের নাম করে আর ধুলো মাখে। সত্যি করে বল নরহরি, তুই জানিস? আমি কিচ্ছু জানি না। গদাধর তুই সঙ্গে থাকিস, তুই সত্যিটা বল। বলে শোনো তাহলে বলি। হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে মাখে। হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে হারাই 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 বলে ওই সুরধ্বনি গঙ্গার তীরে। হারাই 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 বলে সুরধরির গঙ্গার তীরে হারাই 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 বলে ধুলা নেয়ার অঙ্গে মাখে। মা ঝেড়ে দিচ্ছে ধুলা। বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তুমি ধুলা ঝাড়ো। এই রাধামোহন দাস ঠাকুরকে মহারাজ নন্দকুমারের গুরুদেব। রাধামোহন দাস ঠাকুর মহারাজ নন্দকুমারের গুরুদেব ছিলেন। তিনি বলছে, মাগো তুমি ধুলা ঝেড়ে দাও, তাতে দুঃখ নেই, কিন্তু কোমরের নিচে আর নামবে না। কেন? ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। 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 তাহলে হাঁটুর ওপর পর্যন্ত তোমার ঝাড়ার দায়িত্ব, তার নিচে তুমি নামবে না। কেন? বাকিটা আমার জন্য রেখে দিও। এটা একটা দিক। সাধু সঙ্গ করলে প্রেম পাওয়া যায়, কিন্তু সাধু সঙ্গ করুন প্রেম পাবেন, আপনাকে সাধন ভজনের দিকটাও একটু লক্ষ্য দিতে হবে। কারণ না হলে যে প্রেমটা হবে, সে প্রেম ওই মিষ্টি রসের মতো গড়িয়ে চলে যাবে, বসবে না। বুঝলেন না? তাহলে কি প্রয়োজন? সাধন ভজন একটা একটা সাধন। সাধন কাকে বলে আর ভজন কাকে বলে? তবে আগে একটা কথা বলে দিই, মনে যদি গন্ডগোল থাকে কিছু করেই কিছু হবে না। আমার কথাগুলো তো একটু খোলামেলা, অনেকের গায়ে বেঁধে যায়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে
ও মায়েরা, তাহলে আগে মনটাকে খাঁটি করতে হবে। কি করে খাঁটি করবেন? মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। এবার মন বাঁধার উপায় কি? সহজে তো মন বশীভূত হবে না। বলে মনকে বাঁধতে গেলে আগে অঙ্ক জানতে হবে। অঙ্ক জানেন? বলে তা তো বুঝিনি। আমি একটু বলে দিচ্ছি, ঠারে ঠুরে কইব কথা, যদি থাকে বুঝবে কোনো রসিক শ্রোতা। কেমন? মন বাঁধার উপায় কি? বললে যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, গোপন বিরতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। গোপন বিরতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে বেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফালে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায়, সাধন ভজন সব ছুটে যায়, কামিনীর প্রলোভনে। কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ, এরাই কুপথে টানে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ, এরাই কুপথে টানে। সাধন ভজন কবে বা হবে, সাধন ভজন কবে বা হবে, সাধন ভজন কবে বা হবে। সাধন ভজন কবে বা হবে। তবে এলি খেলি আর চলে গেলে, সাধন ভজন কবে বা হবে। এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি খেলি আর চলে গেলি, গোবিন্দ না ভাবলি, এলি খেলি আর চলে গেলি। সাধন ভজন কবে বা হবে। সাধন ভজন কবে বা হবে। তাহলে বুঝে নেওয়া গেল, দুটো ধ্বনি বলা হয়েছে। আর একটা ধ্বনি বলবো। আর একজন ধ্বনি আছে, কে বলুন তো? যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। সেই ভাগ্যবতী সুরধ্বনি, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। ভাগ্যবতী সুরধ্বনি, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। ভাগ্যবতী সুরধ্বনি কেন? তার তীরে এবং নীরে মহাপ্রভু লীলা করেছে। এখানে কারা? সেই ভাগ্যবান ভাগ্যবতী কারা জানো? যার তীরে নীরে গৌরাঙ্গ লীলা। যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। ভাগ্যবতী ধ্বনি তারা, তীরে নীরে গৌরাঙ্গ লীলা। সে যে ভাগ্যবতী সুরধ্বনি, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। তাহলে সুরধ্বনি, তীরে আজু, গৌর কিশোর। কিশোর মানে ছেলে। আচ্ছা, গৌর কিশোর মাঝে মাঝে দেখলে মনে হয় তো কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী। কি বললাম? গৌরকে দেখে কি মনে হয়? কিশোর মানে ছেলে, কিশোরী মানে মেয়ে ছেলে। তাহলে গৌরকে মেয়ের মতো দেখতে? আমি কিন্তু তা বলছি না, একটু মন দিয়ে শুনুন। কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী। রায়েশ্বরী না শ্যামেশ্বরী, ও গো একই অঙ্গে দুয়ের ভজ। রায়েশ্বরী না শ্যামেশ্বরী, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, রায়েশ্বরী না শ্যামেশ্বরী, রায়েশ্বরী না শ্যামেশ্বরী। কিশোরে কিশোরে। সহচর গণমেলি আনন্দে বিভোর। শুরু হলো খেলা। কি খেলা? খেলয়ে নদ আমার গোরা গোরা খেলয়ে বিনোদ খেলা। গোরা বন মালি মালি গো
খেলয় বিনোদ খেলা। সময়রা বিনোদ খেলা জানেন? এত বছর ধরে উত্তরগোষ্ঠ গান শুনছেন, বিনোদ খেলাটা কি আমাকে একটু বোঝান। হাডুডু, কবাডি, ফুটবল, খোখো, তাহলে এটাও নয়, এটাও নয়, তাহলে কি আপনাদের ওই খেলাটা কিত 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 কিত। বিনোদ খেলা কি? যে খেলা আপনি শিখে রাখুন, যে খেলা জেনে রাখুন, খেলতে খেলতে যেতে পারবেন না। যা যাবে পৃথিবীতে একটা খেলার নাম বলুন যে খেলাটা আপনি খেলতে খেলতে চলে যেতে পারবেন, কি সেখানে গিয়েও খেলতে পারবেন, সেটা হলো বিনোদ খেলা। এখানেও খেলবেন, খেলতে খেলতে যাবেন, সেখানেও খেলবেন। বোঝা গেল? তাকে বলে বিনোদ। বি পূর্বে খেলেছো, নো এখন খেলছো, দো পরেও খেলবে, বিনোদ। বুঝে নিলেন? খেলয়ে বিনোদ খেলা। পৃথিবীতে যত খেলা আছে একা একা খেলা যাবে না। তবে এখন ওই একটা না, সেটাও তো মনে হয় লোকজন ওর দূর থেকে থাকে, ওই যে ফ্রি ফায়ার নাকি গেম টেম আছে না, ওগুলো না না, এগুলো অন্য কেউ অন্য জায়গা থেকে খেলছে, কিন্তু একা হবে না। লুডো বলুন, যা খেলা, তাস খেলা বলুন, ক্যারাম বোর্ড খেলা বলুন, গুলি খেলা বলুন, একা খেলা যাবে? অন্তত দুজন চাই। তাহলে আপনি বললেন কি করে পদাবলিতে, হে পদকর্তা আপনি লিখলেন কি করে খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন আমি ভুল বলিনি, আপনি ভুল বুঝেছেন। আমি ভুল বুঝলাম কোথায়? আপনি তো এই বললেন খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী। বলে হ্যাঁ, আপনি বারবার বলতে থাকুন, ওখানেই বেরিয়ে আসবে। দুজন ছাড়া যেমন খেলা হয় না, আমি দুজনের কথাই বলেছি। বলে কি করে বুঝলেন না? খেলে গোরাই বনমালী, খেলে গোড়াই বনমালী, গোরাই বনমালী, রাই বনমালী, খেলে গোরাই বনমালী, গোরাই বনমালী, গোরাই বনমালী, গোরাই। কজন হচ্ছে? রাই বনমালী, খেলে গোরাই বনমালী। কজন? একজন, আবার দুজন হয়ে গেল। এই যে একজন হচ্ছিল, ওই বুঝতে হবে এই হলো পদের পদার্থ। খেলে গোরাই বনমালী, খেলে গোড়াই বনমালী, ভক্তবৃন্দ সঙ্গে। আগে বুঝিয়ে দিয়ে খেলবে তো, এসেছো যখন একটা দান অন্তত খেলে যাও। আগে খেলাটা বুঝে নাও, নিয়ে খেলবে, নালে হেরে ভূত হয়ে যাবে। কি খেলা? বিনোদ খেলা। খেলবো কি করে? খেলে গোরাই বনমালী। তবে এবারে খেলাটা একটু পরিবর্তন করেছি। হ্যাঁ, সত্যযুগে খেলেছিলাম চারজন, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে খেললাম চারজন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দাপরে খেললাম 24 জন সখা। তবে কলিযুগে গণাগন্তি রাখবো না, ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো। আমরা ভক্ত সনে খেলবো। ওগো বিনোদ 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 খেলা, যতে কো ভক্ত মেলা, বিনোদ 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 খেলা, যতে কো ভক্ত মেলা, বিনোদ বিনোদ খেলা, যতে কো ভক্ত মেলা, বিনোদ বিনোদ খেলা, ভগত মেলা, ভক্ত সনে খেলবো। খেলাটাও পাল্টে দিয়েছি।
ব্রজে কি খেলা ছিল? হট চল 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 হট। আয় আয় চল হট। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়াগড়ি। তারা কে খেলবে আগে জেনে নি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, ছুটা ছুটি। আর কলিযুগে ছুটার কথা বললে কেউ পারবে না, লড়তে ও হবে না। বরঞ্চ এই খেলাটা ভালো খেলা, শুয়ে পড়বো যাক, অনেকক্ষণ সময় কেটে যাবে। গড়াগড়ি, গড়াগড়ি মানে কি বুঝলেন? গড়াগড়ি মানে গড়াগড়ি ধুলায় গড়াগড়ি, একবারও বলিনি। ও বললেই তো মারবে এক্ষুনি আমাকে, বলবে মশাই আপনি তো আলগা গায়ে আছে, আমাদের দামি দামি জামা কাপড় নষ্ট করতে চাইছেন। আমি একবারও বলেছি ধুলায় গড়াগড়ি, আমি বলেছি গড়া গড়ি। গড়া গড়ি, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি।